মানিত ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ বলেছেন ফালা তুযাক্কু আনফুসাকুম, ও ঈমানদারেরা তোমরা নিজেরা নিজেকে পবিত্র মনে করো না, নিজেই সাধু হয়েও না, নিজেকে সজ্জন তুমি মনে করো না। কেন? হুয়া আ'লামু বিমান ইত্তাকা, আল্লাহই সবথেকে ভালো জানেন কে বেশি খোদা ভীরু, কে বেশি পরেজগার, কে সাধু আর কে ভণ্ড, ওটা আল্লাহর থেকেও আর কেউ ভালো। তুমি একজনকে ভণ্ড বলে দিলে, আর আল্লাহর বিচারে যদি তুমি ভণ্ড হও কি হবে? তুমি একজনকে বলে দিলে আমিরুশ শয়তান, এর মানে জানো? এর মানে জানো? তুমি যাকে শয়তানের লিডার বানাচ্ছ, তাহলে তার মহব্বতের চেতনা মানুষ, তার মহব্বতের যত আলেম, তার মহব্বতের যত হাফেজ, এরা সবাই হলো শয়তান। এই হানা বলে মানে তাই দাঁড়ায় তো, এরা শয়তান নাউজুবিল্লাহ, আর লিডার একজন। গো তুমি এক কোপে কড়া মার্ডার করছো, বুঝতে পারছো? এক কোপে কটা মার্ডার করছো, বুঝতে পারছো তুমি? জি, লক্ষ লক্ষ জনগণকে তুমি শয়তান বানিয়ে দিলে। লক্ষ জনগণ একজনকে মানে, তুমি যখন বললে অমুক শয়তানের আমির, শয়তানের লিডার, তার মানে লক্ষ জনতাকে শয়তান বললে। বাবা, লক্ষ জনতাকে শয়তান বলে তুমি ফেরেশতা হবে, এটাই কি কোরআনের বক্তব্য? কোরআন কি বলেছে? ফালা তুযাক্কু আনফুসাকুম, তুমি নিজেকে নির্দোষ মনে করো না, তুমি নিজেকে সাধু মনে করো না, নিজেকে তুমি কোনদিনের তরেও নিরপরাধী মনে করো না। মনে রাখো ফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি উয়ুবুন, নিশ্চিত মনে রাখো তোমার মধ্যেও দোষ রয়েছে আর লোকেরও চোখ আছে। ঠিক কি না? তুমি লোকের দোষ খুঁটে বেড়াচ্ছ, লোকের দোষ নয় সেটাকেও দোষ বলছো, জি, কিন্তু জেনে রাখো তোমার মধ্যে দোষ আছে আর লোকেরও চোখ আছে। তারা আল্লাহকে ভয় করে বলে তোমার দোষ খুঁটে খুঁটে মানুষের কাছে প্রচার করে না। কারণ রাসূল বলেছেন, যারা মানুষের দোষকে জেনে বুঝে গোপন করে, কিয়ামতের মহাময়দানে আল্লাহ তাদের দোষকে গোপন করে দেবেন। আর একটু মহব্বত করে বলে, তোমার দিলে সেই ভয় নাই বলেই তুমি মানুষের দোষ খুঁজে বার করে জনসমক্ষে লাঞ্ছিত করতে চাইছো। কিন্তু তুমি জানো আল্লাহ পাক বলেছেন, মাইয়ুহিনিল্লাহ ফামা লাহু মিন মুকরিম, আল্লাহ যদি কাউকে লাঞ্ছিত করে তার সম্মান দেখানোর কেউ নেই, আর আল্লাহ যদি কাউকে সম্মান দেয় তাকে লাঞ্ছনা করার কেউ নাই। আর একটু জোরে বলে। বেয়াদবি হলেও বলতে বাধ্য, বলতে বাধ্য, খোদার ভয়ের জন্য ভাবতে হয়, কিছু বলতে গেলে একটু পড়তে হয়। জি, সব থেকে বড় কথা হলো ইমানদার মুসলমানকে মরার পরে চিন্তাটা বেশি করতে হয়, তাহলে তার ভাষার শালীনতা বজায় থাকে। কথা ঠিক না বলবো বাবা? সম্মানিত ভাইরা আমার, আমি কি বলছিলাম? আল্লাহ বললেন তুমি কাউকে ঠাট্টা বিদ্রুপ করো না, তুমি যাকে করছো সে তোমার থেকে ভালো হতে পারে, তুমি জানো না। জি, তুমি জানো না, তুমি সাধু সাধু। ভাই আপনি অবাক হয়ে যাবেন, বলতে গেলে আপনাদের মতো মানুষকে বলতে গেলে দুঃখ লাগে। ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় আসছিলেন, তো মদিনার মানুষেরা রাসূলের আগমনের অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করছিল। মদিনার একটা জায়গা ছিল যেটাকে মদিনার পরিভাষায় বলা হয় বিদায়ী ঘাঁটি। কি বলা হয়? বিদায়ী ঘাঁটি। জি, রাসূল সেই পথ দিয়ে এলেন। মদিনার বাচ্চারা দেখে বলল, তলাল বদরু আলাইনা, আমাদের প্রতি উদিত হয়েছে পূর্ণিমার চাঁদ। সুবহানাল্লাহ।
কোথা থেকে? মিন সানিয়াতিল ওয়াদা, বিদায়ী ঘাঁটির দিক থেকে। ওয়াজাবা শুকরু আলাইনা, আমাদের উপরে আবশ্যক হলো তার কৃতজ্ঞতা প্রকাশ করা। মা দাআ লিল্লাহি দাঈন, যতদিন পর্যন্ত আল্লাহর জন্য আহ্বানকারী আহ্বান করবে ততদিন আমাদের জন্য তার কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার। আচ্ছা ভাই, এটা একটা আবৃত্তি, এটা একটা আবৃত্তি, আরবি কবিতা পড়েছে মদিনার শিশু বাচ্চারা, কিশোর বাচ্চারা। আচ্ছা, ওই আবৃত্তিটাকে কারোর জন্য যদি পড়া হয় বিনিময়ে, সে কি নবী হয়ে যায়? আবৃত্তি যে বা যারা করে ভাই, তারা মানে বুঝে করে না, তার একটা টন, একটা সুর ধরে একটা আবৃত্তি করে। একজন কবি গাইলেন, দূর ভারতে বসে আমি ভাবিতে পারি না, কবে আমি যাব সোনার মক্কা মদিনা। একজন কবির আবেগ, ওইটা গাইলেন আর একজন, ভালো করে বুঝুন। আচ্ছা, যিনি এই কবিতাটা মূলত গেয়েছেন তিনি দরিদ্র, তিনি অভাবী, তিনি অসহায়। তিনি ভাবতেই পারেন যে আমি এই দারিদ্রতা, এই অসহায়তা নিয়ে কবে মক্কা মদিনায় যাব, আমি ভাবতেই পারি। আচ্ছা, ওইটা যদি আর একজন গায়, তার জন্য ওটা সঠিক হয়? আরে বাবা, সে তো ওই টনটা মুখস্থ করে, আবৃত্তিটা মুখস্থ করে গেছে। একজন গাইছে, দিল যে আমার ঝলসে গেল, নবী দেখা দাও, দয়া করে নবী তুমি আমায় ডেকে নাও। একজন আশিকে রাসূল, একজন নবী ভক্ত, একজন নবী প্রেমিক, এই আবৃত্তি তিনি গাইতে পারেন। ওইটা যখন মুখস্থ করে আর একজন গাইছে বাবু, তাই যিনি প্রথম গায়ক তার যে দিলের ভাষা আর একটা মুখস্থ করে গাইছে, এটা কি এক হয়? একজন বাচ্চারা গাইছে, বাঁচতে যদি না পারা যায় বেলাল ভালোবাসা, মরুর বুকে মিটে কি যায় তোমায় দেখার আশা। বয়স তার 10 বছর। আচ্ছা, তুই বেলালের ভালোবাসার কি বুঝেছিস? বলেন বলেন। তাহলে বেলালের ভালোবাসা তার হৃদয়ে আসেনি, কিন্তু যিনি গেয়েছেন, যিনি আবৃত্তিটা তৈরি করেছেন, তিনি তার আবেগে গাইতে পারেন। ওইটাকে মুখস্থ করে আর একজন গাইতে পারে। কথা বোঝা গেল কি? এখন একজন গাইলেন আর একজনের আগমনে, তলাল বদরু আলাই মিন সানিয়াতিল বিদায়। এখন ওইটা মদিনার বাচ্চারা গেয়েছিল রাসূলের আগমন। জি, তা একজনের আগমনে যদি বাচ্চারা ওই আবৃত্তিটা করে, তা যিনি আসছেন তিনি অতি নবী হয়ে যাবে। এই বাবা হয়, হায় রে হায়, জ্ঞানের দৌড়। ওরে নবী হতে গেলে তার শর্ত হলো আল্লাহ পাকের পক্ষ থেকে তার কাছে ওহী আসা লাগবে। জোরে বলেন কি লাগবে? আরেকবার বলুন কি লাগবে? নবী হতে গেলে আল্লাহর বার্তা তার কাছে আসা লাগবে। জি, এখন ছেলে বাচ্চারা কি মেয়েরা তারা আবৃত্তি করলো, তুমি বললে নবী হয়ে গেছে, দুদিন পরে নবীর দাবি করবে। তুমি জানো এতটুকু সেন্স আছে যে এই আবৃত্তিতে কেউ নবী হবে হবে না ও স্বপ্ন আসার জায়গা নাই, যেহেতু নবুয়তের দরজা আমার রাসূলকে দিয়ে আল্লাহ খতম করে দিয়েছেন। এরপরেও নবী বলেছেন, যদি কেউ নিজে নবী বলে দাবি করে সে মিথ্যাবাদী। তাহলে যে নবী হবে আগামীতে, যে সে ওহী পেয়েছে না সে নবী দাবি করেছে? তুমি এই যে ইহানাত, এই যে অবজ্ঞা, এই যে ঠাট্টা, এই যে বিদ্রূপ করছো, দাড়ি পেকে গেল, এখনো বিদ্রূপ করা বন্ধ করলে না। তুমি জানো না এটা আলেমকে অবজ্ঞা করলে সেটা কুফরির দরজায় পৌঁছে যায়। কোন দরজায় পৌঁছায়?
পরিষ্কার ফতোয়া আলমগীরিতে বলা আছে ইহানাতুল উলামাই কুফরুন, আলেমকে অবজ্ঞা করা হলো কুফরি। তিনি নবী দাবি করেননি, তার কাছে ওহী আসেনি, নবুয়তের কোনো প্রশ্ন ওঠে না, একথা বলা মানে কোরআনের হুকুমের সঙ্গে বেয়াদবি করা, যেহেতু কোরআন বলেছে আর নবী হবে না। জি, এরপরেও যদি সেই আলেমকে ঠাট্টা করে বিদ্রুপ করে যদি নবী দাবি করবে এ কথা বলা হয়, তাহলে তোমরা আলেমের হিংসা করছো না, তোমরা কোরআনের সঙ্গে বেয়াদবি করছো, তোমরা আলেমের সঙ্গে অবজ্ঞা করে কুফরির দরজায় পৌঁছে যাচ্ছ, এটা ভাবো। পরকে গাড্ডায় ফেলতে যেয়ে নিজে গাড্ডায় পড়ছো, এ ভাবনা আর কবে ভাববে? লোককে কাফের বলে নিজে কাফের হচ্ছ, লোককে মিথ্যা বদনাম দিয়ে আল্লাহর কাছে লাঞ্ছিত হচ্ছ। নবী বলেছেন বিহাসবি ইমরিন মিনাশ শাররি আন ইয়াহতাকিরা আখাহুল মুসলিম। আল্লাহ পাকের নবী বলেছেন, আল্লাহর নবী বলেছেন, কোন মানুষের আল্লাহর কাছে নিন্দিত হওয়ার জন্য, আল্লাহর কাছে বন্ধ হওয়ার জন্য, আল্লাহর কাছে ঘৃণিত হওয়ার জন্য যথেষ্ট হলো আর একজন মুসলমান ভাইকে ঘৃণা করা। তুমি একজন ইমানদারকে ঘৃণা করলে, তুমি একজন মুসলমানকে ঘৃণা করলে, নবী বলছেন ওই যে লোকটা ঘৃণা করছে ওই লোকটা আল্লাহর কাছে নিন্দিত আর ঘৃণা হওয়ার জন্য যথেষ্ট হলো সে আর একজন মুসলমানকে ঘৃণা করছে। হাফেজ আলেম পীর পীরজাদা আর সাধারণ ভাই কারোর পক্ষে এটা সমীচীন যে আর একজন মুসলমানকে হেয় করব, ঘৃণা করব, লাঞ্ছিত করব, এটা কারোর দ্বারা সাজে? আরে বাবা, তুই অপরাধী যদি হোস তোর বিচার আল্লাহর কাছে, আমি অপরাধী হই আমার বিচার আল্লাহর কাছে। জি, আমি বলতে পারি কমনলি শরীয়তের বিধান, কিন্তু ইন্ডিকেট করে চিহ্নিত করে কাউকে অপদস্থ করতে পারি না। অবাক হয়ে যাবেন, আশ্চর্য। একজন লোক আমাকে এই এক সপ্তাহের কথা, একজন লোক আমাকে বলেছে মিথ্যাবাদী। আমি সেইখানে সবাই গেছি, জলসা করা শেষ, আমাকে পরে বসিয়ে বলল, হুজুর আপনি এই স্বরূপনগর মসজিদ নিয়ে কি মিথ্যা কথা বলেছেন? কিছু না। তো বলছে অমুক আমাদেরকে বললো আপনার তোমাদের হুজুর মিথ্যাবাদী, ডাক্তার বাপের আমি মিথ্যাবাদী প্রমাণ করাবো, তা আপনার একটু বসতে হবে হুজুর, আমরাও ডাকবো। তাই বললাম ভাই এত রাত্রি কষ্ট করে বসে থাকবো, এমনি রাত জায়গা, আবার দিনের মেহনত, সকাল হলি ক্লাস, তো হুজুর একটুখানি বেয়াদবি নেবেন না? বসে গেল। ভদ্রলোক বললেন আমি যাবো না। কি বললেন? আমি যাবো। কেন যাবো না? যাবো না কেন? তুমিই তো বললে প্রমাণ করাবো, তুমিই তো বললে তোর বাবার ডাক, তো সে বাবা এসে বসলে চলো। তুমি বললে বলে তোমার ডাকতে এসছি, না বললে তো আমরা ডাকতে আসতাম না। শেষ পর্যন্ত দুজন, চারজন, পাঁচজন লোকের ঝগড়া হতে হতে সে আর ঘরের থেকে বেরোয় না। আমি এদের বারবার ডাকছি, ভাই তোরা অযথা ঝামেলা করিস না, ও আমারে মিথ্যাবাদী বলে ও যদি সম্মানিত হয় তা হোক, আর আমারে মিথ্যাবাদী বলে আমি যদি আল্লাহর কাছে অপমানিত হই তো হই, তোর জন্য টেনশন দেওয়ার কি আছে? ওতে আমার কিচ্ছু হবে না। বলছে হুজুর আপনার কিছু না হতে পারে না, আমরা সহ্য করব না, ওর উপযুক্ত কৈফিয়ত দিতেই হবে। শেষ পর্যন্ত সেই রাত দুপুরবেলা গ্রামের উপপ্রধান উঠে এলো। উপপ্রধানের সামনে আমি ঘটনাটা বললাম। সে লোক হেসে বললে হুজুর যার শাস্তি সে পাবানি, আপনি চলে যান। হ্যাঁ আমি যাবো, তারা জেদ দিচ্ছে না, ওরা জেদ দিচ্ছে না, তার একটা কারণ আছে। ওরা জেদ দিচ্ছে না, কারণ হলো আমি যদি চলে যাই কালকে ওরা বলে ওই তোর হুজুর ভয়তে চলে যাবে, ওই জন্য ওরা আমার জাত দিচ্ছে।
পরদিন সকালবেলা, পরদিন সরাকবেলা আর এক উদ্বাস্তু লিখে দিল, কাইম সাহেবের গুন্ডা বাহিনী অমুকির বাড়ি যেয়ে রাত্রি হামলা করেছে। হয়ে গেল। কথা বুঝতে পারেন না? জি হ্যাঁ গো, তুমি যে গুন্ডা বাহিনী বললে, কাদের কাদের বললে? যে কাইম সাহেবকে মিথ্যাবাদী বলছে তার গ্রামের লোকেরাই তার কাছে বলেছে তুমি বসবা, বললে হুজুর আছে চলো বসে। সত্যকারের সে যদি আমার কাছে আসতো, ওর মান বেঁচে যেত, গ্রামের মানুষের কাছে ওর সম্মানটা ফিরে আসতো। হারগিজ আমি তার সঙ্গে অশালীন ভাষাও বলতাম না, তার প্রতি চড়াও হতাম না, এই লোকগুলোর একটারও মুখ খুলতে দিতাম না। ওকে বুঝিয়ে আমি ব্যাপারটা বলতাম। কিন্তু ও যে বাইরে থেকে হুমকানি দিল আর কাছে এলো না, তাহলে সেখানে আমার মহব্বতের মানুষগুলো যারা আছে, আপনি বলেন ওদের দিলে ওই ছেলেটার জায়গা পাবে? আর নয়, তোমার জমানা ওখানে শেষ। কি লাভ করলে? তোমার গ্রামের লোককে তুমি শত্রু বানালে। কাইম সাহেবের কিছুই হয়নি। রাসূল বলেছেন বিহাসবি ইমরিইন মিনাশ শারর আন ইয়াহতাকিরা আখাহুল মুসলিম, যারা কোন মুসলমানকে ঘৃণা করে তারাই হলো সবথেকে মন্দ ব্যক্তি, নিন্দিত করে তারাই মন্দ ব্যক্তি। জি নবীর হাদিস, আল্লাহ পাক নবী বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম।